ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের আমাদের পরিবেশ বইয়ের সাবধানতা অধ্যায়টির সমগ্র প্রশ্নোত্তর সহ আলোচনা করব। তোমরা পাঠ্য বইয়ের 149 নম্বর পৃষ্ঠায় দেখো, সাবধানে চলাফেরা করার জন্য কুমকুমের আর কি কি করা উচিত। নিচে তোমাদের পরামর্শগুলো লেখো। দেখো, এক পাশে সমস্যা লেখা রয়েছে, আরেক পাশে কি করলে ভালো হয় বলে ভাবছো। তাহলে দেখো, সমস্যাতে লেখা রয়েছে পায়ে চামড়ার জুতো, রাস্তায় জল জমেছে। কি করলে ভালো হয় ভাবছো, সেটাতে দেখো জুতো খুলে রাস্তা পার হতে হবে। এরপর রাস্তা পেরোতে গিয়ে সিগন্যালের আলো হঠাৎ লাল হয়ে গেছে। তাহলে কি করতে হবে? সাথে সাথেই দাঁড়িয়ে পড়তে হবে। হেলমেট ছাড়া মোটর বাইক চালাচ্ছে। কি করতে হবে? সব সময় হেলমেট পরে বাইক চালানো উচিত। এরপর চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নামছে। কি করতে হবে? কখনোই চলন্ত গাড়ি থেকে নামা উচিত নয়। এরপর গাড়ি খেয়াল না করে রাস্তা পারাপার করছে। কি করতে হবে? দেখো, সবসময় ডান বা দিক দেখে রাস্তা পার করা উচিত। শেষেরটা ফাঁকা ঘর ছিল, আমি একটি লিখে দিয়েছি। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, সমস্যার ঘরে লিখে দিয়েছি। কি করতে হবে? দেখো, ছাউনিযুক্ত জায়গায় দাঁড়াতে হবে। এরপর তোমরা 150 নম্বর পৃষ্ঠায় দেখো, তোমরা কোন কাজে কিভাবে সাবধান হও নিচে লেখো। ঘরোয়া কাজের নাম, বিবরণ ইত্যাদি। আর ডান পাশে রয়েছে কিভাবে সাবধান হবে। তাহলে দেখো, ফাঁকা ঘরে আমি লিখে দিয়েছি ব্লেড দিয়ে নখ কাটা। এটা একটা ঘরোয়া কাজ। কিভাবে সাবধান হবে? দেখো, সতর্কতা অবলম্বন করে নখ কাটতে হবে যাতে আঙ্গুল কেটে না যায়। এরপর বটি দিয়ে আনাজ কাটা। কিভাবে সাবধান হবে? ধীরে ধীরে আনাজ কাটতে হবে যাতে আঙুল কেটে না যায়। এরপর দরজা জানালা বন্ধ করা। কিভাবে সাবধান হবে? দেখো, সাবধান মতো বন্ধ করতে হবে যাতে কোনো প্রাণী আটকে না যায় ও নিজের হাত চাপা না পড়ে। এরপর দেখো, কোদাল দিয়ে মাটি কোপানো। কিভাবে সাবধান হতে হবে? মাটি কোপানোর সময় পাশের গাছগুলি ও নিজের পা যাতে কেটে না যায় তা লক্ষ্য রাখতে হবে। 152 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো, ইলেকট্রিকার আগুন নিয়ে কাজে তোমরা কিভাবে সাবধান হও নিচে লেখো। এই পাশে দেখো লেখা আছে বাঁদিকে কাজের নাম, বিবরণ। ডান পাশে লেখা রয়েছে কিভাবে সাবধান হও। কাজের বিবরণে দেখো, জামা কাপড় ইস্ত্রি করা। কিভাবে সাবধান হও? দেখো, জামা কাপড় ইস্ত্রি করার সময় ইস্ত্রির প্লাগটা সাবধান মতো লাগাতে হবে যাতে শক না লাগে। এরপর সুইচ অন করা। কিভাবে সাবধান হও? দেখো, সুইচ অন করার সময় হাতে যাতে জল না থাকে। এরপর গ্যাসের উনুন জ্বালানো।
কিভাবে সাবধান হও, গ্যাসের উনুন থেকে একটু দূরে সরে গ্যাস লাইটার দিয়ে জ্বালাতে হবে। এরপর মোমবাতি জ্বালানো। কিভাবে সাবধান হবে দেখো, মোমবাতি জ্বালানোর পর মোমের গলন যাতে হাতে না পড়ে সেদিকে নজর রাখতে হবে। 154 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো, কেউ জলে ডুবে গেলে তাকে তুলতে হবে, তখন কিভাবে সাবধান হবে, পরে কি কি করবে, এসব নিয়ে তোমার ভাবনা নিচে লেখো। বাম দিকে রয়েছে কাজ, ডান দিকে রয়েছে সাবধানতা। কাজের জায়গাতে প্রথমে দেখো লেখাই রয়েছে জল থেকে তোলার সময়, আর সাবধানতাতে দেখো তোমরা হাত ধরে টেনে বা গামছা দিয়ে জাপটে ধরে তুলতে হবে। এরপর পেটের জল বের করার সময় সাবধানতা, উপুর করে শুইয়ে পিঠে হালকা চাপ দিতে হবে। এরপর শ্বাস চালু করার সময় সাবধানতাতে দেখো জলে ডোবা ব্যক্তির মুখে অন্য কোনো ব্যক্তি বুক ভরে বাতাস টেনে তার মুখের ভিতরে বাতাস ভরে দেবে। এরপর হৃৎপিণ্ড চালু করার জন্য সাবধানতাতে দেখো তোমরা বুকের পাঁজরের শেষ দুটো হাড়ের 2 আঙুল ওপরে প্রতি মিনিটে 60 বার হালকা হালকা চাপ দিতে হবে। এই অধ্যায় থেকে তোমাদের আরও কিছু প্রশ্ন হবে, সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে লিখিয়ে দেব। 1 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, রাস্তাঘাটে চলার সময় কি মেনে চলা উচিত? উত্তর হবে নিয়ম মেনে চলা উচিত। 2 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, রাস্তা দিয়ে চলার সময় কোন দিক দিয়ে হাঁটা উচিত? উত্তর হবে বাঁ দিক দিয়ে। 3 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, রাস্তা দিয়ে চলার সময় কি ধরে চলা উচিত? উত্তর হবে ফুটপাত ধরে চলা উচিত। 4 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, শহরের রাস্তা পার হওয়ার সময় কি দিয়ে পার হতে হয়? উত্তর হবে জেব্রা ক্রসিং দিয়ে। 5 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কোন সিগন্যাল দেখে রাস্তা পার হওয়া উচিত? উত্তর হবে সবুজ। 6 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কোন সিগন্যাল দেখলে রাস্তা পার হওয়া উচিত নয়? উত্তর হবে লাল। 7 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, রাস্তা পার হওয়ার সময় কার হাত ধরে পার হওয়া উচিত? উত্তর হবে বড়দের হাত ধরে। 8 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, চলন্ত গাড়ি থেকে কি করা উচিত নয়? উত্তর হবে লাফিয়ে নামা উচিত নয়। 9 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, রাস্তা পার হওয়ার সময় কি করা উচিত নয়? উত্তর হবে মোবাইল ফোনে কথা বলা উচিত নয়। 10 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, মোটর বাইকে চাপলে কি পরা উচিত? উত্তর হবে হেলমেট পরা উচিত। 11 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, জেব্রা ক্রসিং কি? রাস্তার মধ্যে জেব্রার গায়ের মতো যে সাদা কালো ডোরাকাটা দাগ থাকে তাকে জেব্রা ক্রসিং বলে। 12 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, ঝড় আসলে কোথায় থাকা উচিত নয়?
উত্তর হবে বাড়ির বাইরে। 13 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, ভিজে জামা পরলে কি হয়? উত্তর হবে হাঁচি, গলা খুসখুস, নাকে জল। 14 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, আনাজ কি দিয়ে কাটা হয়? উত্তর হবে বটি দিয়ে। 15 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, আনাজ কাটার পর বটির ধারালো দিকটা কোন দিকে রাখা উচিত? উত্তর হবে দেওয়ালের দিকে। 16 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, আমরা কি কি দিয়ে নখ কাটি? উত্তর হবে নেল কাটার ও ব্লেড দিয়ে। 17 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, চামড়া কেটে গেলে কি বেরোয়? উত্তর হবে রক্ত বের হয়। 18 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, হাত বা চামড়া কেটে গেলে কি নিতে হয়? উত্তর হবে ইনজেকশন। 19 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, আমরা কি দিয়ে মাটি কোপাই? উত্তর হবে কোদাল দিয়ে। 20 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, ইলেকট্রিক সুইচে হাত দেওয়ার আগে কি করতে হয়? উত্তর হবে ভালো করে হাত মুছে নিতে হয়। 21 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, জল হাতে ইলেকট্রিক সুইচে হাত দিতে নেই কেন? উত্তর হবে শক লাগতে পারে তাই। 22 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, স্ত্রী খারাপ থাকলে কি হতে পারে? উত্তর হবে শক লাগতে পারে। 23 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, প্লাগ কাজ না করলে কি দিয়ে দেখতে হয়? উত্তর হবে টেস্টার দিয়ে। 24 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, গ্যাসের উনুন মোমবাতি আমরা কি দিয়ে জ্বালাই? উত্তর হবে দেশলাই দিয়ে। 25 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, গরম ডেকচিতে কি করতে নেই? উত্তর হবে হাত দিতে নেই। 26 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, বাড়ির বাইরে গেলে সবসময় কি পরতে হয়? উত্তর হবে চটি বা জুতো পরতে হয়। 27 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, বাইরে থেকে বাড়িতে ফিরে আগেই কি করতে হয়? উত্তর হবে হাত পা ধুয়ে নিতে হয়। 28 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কি না জানলে জলে নামতে নেই? উত্তর হবে সাঁতার না জানলে। 29 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, জলে ডুবে গেলে শরীরের কোন অঙ্গ কাজ করে না? উত্তর হবে হৃদযন্ত্র কাজ করে না। 30 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, ট্রাফিক সিগন্যাল কি? উত্তর হবে রাস্তায় চলাচলের সময় যে বাতি বা সংকেত দেখে যানবাহন থেমে যায় আবার পুনরায় চলাচল শুরু করে তাকেই ট্রাফিক সিগন্যাল বলে। ট্রাফিক সিগন্যালে লাল, সবুজ ও হলুদ এই 3 ধরনের সিগন্যাল থাকে। পড়াটি যদি তোমাদের ভালো লাগে সকলের, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার চ্যানেলে আগে থেকেই রয়েছো তারা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আমি তোমাদের জন্য নতুন অধ্যায়ের পড়া নিয়ে আবার হাজির হব।